বায়োলজি চ্যাপ্টার সাজেশনের এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি আবরার হামিম এবং আমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে পূর্ণাঙ্গ কোর্স তার নাম হচ্ছে টার্গেট ডিএমসি 6.0। ফার্স্ট অফ অল এই যে চ্যাপ্টার সাজেশন, শুরুতে আমি জুলজি তারপরে বোটানি নিয়ে ইনশাল্লাহ সাজেশন দিব। প্রথমত এটা হচ্ছে চ্যাপ্টার সাজেশন ভিডিও, অর্থাৎ একটা পেপারে যে 12টা অধ্যায় আছে তার মধ্যে আমরা সবাই চাই যে কিছু অধ্যায় একটু পরে পড়তে বা কিছু অধ্যায় আমরা একদম লাস্টে যদি সময় পাই পড়বো, এরকমভাবে অনেকেই চাই প্রিপারেশন নিতে, স্পেশালি যাদের পড়াশোনায় অনেক কম হয়েছে। তার মানে সাজেশন ভিডিও আসলে তাদেরই লাগে যাদের পড়াশোনা একটু কম গোছানো, তারাই মূলত সাজেশন দেখে সাজেশন অনুযায়ী যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো আগে পড়ে। ওকে, সো যে সব পারবে তার জন্য সাজেশন ভিডিও না, সে অবশ্যই সবগুলো পড়ে যাবে। তবে হ্যাঁ, সাজেশনে যেগুলো থাকে, যে অধ্যায়গুলোকে বেশি ইম্পর্টেন্স দেয়া হয় এগুলো সে আগে পড়বে, তাহলে তার প্রিপারেশনের জন্য সে একটা ভালো মতো রিভিশন দেওয়ার মতো সময় পাবে। কারণ লাস্টে দিয়ে যখন তার একটু কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থাকবে, এগুলো সে ঝটপট করে পড়ে ফেলে, সে এই যে পড়াগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলোতে বেশি ফোকাস দিতে পারবে। তাহলে চ্যাপ্টার সাজেশনের এই ক্লাসে তোমাদের সাথে আছি আমি ডক্টর আবরার হামিম। ঢাকা মেডিকেল কলেজ থেকে ভাইয়া এমবিবিএস কমপ্লিট করেছি এবং ভাইয়ার একাডেমিক ব্যাচের নাম হচ্ছে মাস্টার বায়োলজি অ্যান্ড অ্যাডমিশন কোর্সের নাম বর্তমানে 26 ব্যাচের জন্য টার্গেট ডিএমসি 6.0। ভাইয়ার কিন্তু সামনে ইনশাল্লাহ 27 ব্যাচের জন্য প্রি মেডিকেল বায়োলজি, প্রি মেডিকেল কেমিস্ট্রি আলাদা আলাদা কোর্স ইনশাল্লাহ আসতে যাচ্ছে। তোমরা চাইলে ওখানে 27 ব্যাচে যারা আছো ওখানে এডমিট হতে পারো। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, বায়োলজির সেকেন্ড পেপারের মধ্যে আমাদের অধ্যায় আছে 12টা। স্পেশালি অধ্যায় 2 যেটা, অধ্যায় 2 এর মধ্যে 3টা টপিক, হাইড্রা, ঘাসফড়িং, গ্রিমাস। তাহলে আমি এখন এমন অধ্যায়গুলোকে সাজেশন আকারে দিব যে অধ্যায়গুলো তোমার মাস্ট, অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে সাধারণত প্রতি বছর প্রশ্ন আসে এবং আশা করছি ইনশাল্লাহ এই বছরও আসবে। কারণ সাজেশন আসলে ওভাবেই তৈরি করা হয় যেগুলো বিগত বছরগুলোতে বেশি এসেছে ওগুলোকে অ্যানালাইসিস করে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল চ্যাপ্টার 3। তাহলে আমি অধ্যায়ের নাম লিখছি, খেয়াল করে দেখো, বায়োলজি চ্যাপ্টার 3 নাম হলো পরিপাক ও শোষণ। এই অধ্যায় কিন্তু মাস্ট, এখান থেকে প্রশ্ন আসবেই, সাধারণত প্রতি বছরই আসে। এবং এখানে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, মানে কোন প্রশ্নগুলো বেশি আসে, এটা নিয়ে কিন্তু আমার আরেকটা ভিডিও আছে, তো একটু পরে তোমরা হয়তো ইনশাল্লাহ পাবা। সেটা হচ্ছে একদম অ্যানালাইসিস, চ্যাপ্টার অ্যানালাইসিস। ওই ভিডিওতে একদম প্রত্যেকটা অধ্যায়ের ওই প্রশ্নগুলো ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, নো টেনশন। এবার চলে আসি চ্যাপ্টার 4 হচ্ছে রক্ত, মানে রক্ত অধ্যায় মিস যাবে, সাধারণত এটা বোর্ডে সম্ভব না। হ্যাঁ, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 খুবই ছোট দুটো অধ্যায়, কিন্তু বিশ্বাস করো এই দুটো থেকে দেখবা একটা প্রশ্ন তোমার কমন চলে আসছে। রেচন বলতে এটা বর্জ্য নিষ্কাশন অধ্যায়, তা আমি সংক্ষেপে রেচন লিখলাম, তারপরে লিখে দিলাম বর্জ্য বর্জ্য এবং নিষ্কাশন। তাহলে শ্বসন ও শ্বাসক্রিয়া, বর্জ্য নিষ্কাশন, এই দুটো কিন্তু ছোট অধ্যায়, কিন্তু এই দুটো থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। শ্বসন ও শ্বাসক্রিয়া, রেচন, দুইটা তুমি ভালো করে পড়বা, কারণ এখানে প্রশ্ন খুবই কম। রক্ত সংবহন থেকে প্রশ্ন সিলেক্টিভ, আমার ওয়ান শট ক্লাসে অলরেডি ভাইয়া দিয়েছি। নেক্সট খেয়াল করে দেখো, অধ্যায় 8 সমন্বয়। এই সমন্বয় দেখলে অনেকেই ভয় পেয়ে যায়, অনেকে ভাবে আয় হ্যাঁ রে ভাই, সমন্বয় তো অনেক বড়, আসলেই বড়, কিন্তু এখানে সবচেয়ে বেশি প্রশ্ন হয় চোখ এবং কান থেকে। তাহলে এই দুটো টপিক ভালো মতো পড়বা এবং এরপরে জোর দিব হরমোন টপিকটাতে। হরমোনের একটু অতিরিক্ত বেশি হয়ে গেলে, কম হয়ে গেলে, কিছু সিলেক্টিভ হরমোন, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন, এই কয়েকটা জিনিস বেশি আসে। ডায়াবেটিসের সাথে কানেকশন আছে, ডায়াবেটিস যেহেতু হরমোন রিলেটেড একটা বিষয়, তো এখানের সাথে কানেকশন করে অধ্যায় 3 থেকে একটু ভালো মতো একটা মিক্স করে দিতে পারে প্রশ্ন, সম্ভাবনা থাকে। তো তোমাদের যেহেতু এবার ফুল সিলেবাস, কিছু অধ্যায় মিক্স করে প্রশ্ন দেওয়াটা খুবই নর্মাল হতে পারে। সেক্ষেত্রে রক্তের সাথে রেচন মিলাই দিতে পারে, কারণ একটু সামান্য কানেকশন আছে রক্তচাপের এখানে। তো এই জায়গাটায় ভালো মতো খেয়াল করবা। নেক্সট খেয়াল করে দেখো, সমন্বয়ের পরে অধ্যায় 10 প্রতিরক্ষা। প্রতিরক্ষা থেকে এবার ইনশাল্লাহ আশা করি প্রশ্ন আসবে, আশা করছি, কারণ প্রতিরক্ষা যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, এই দুইটাই কিন্তু শর্টের বাইরে, সো এই শর্টের বাইরে থেকে তো অবশ্যই প্রশ্ন দিবে। তাহলে প্রতিরক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এখন ধারাবাহিকতা আমি এখানে রাখি নাই, বাট মানব জীবনের ধারাবাহিকতা আমার যে ওয়ান শটটা দেওয়া আছে ওটা যদি তুমি ইনশাল্লাহ করে যাও, অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস হবে না। আমার ওয়ান শট কিভাবে পাবা, লিখবা মানব জীবনের ধারাবাহিকতা বাই আবরার হামিম, সার্চ করার সময় ইউটিউবে এটা লিখলে ইনশাল্লাহ এটা পেয়ে যাবো, ওয়ান শট ক্লাসটা আমার। ওটা দেখে গেলেও দেখবা তোমার এটা কাভার হয়ে গেছে। নেক্সট চলে আসি দেখো, লাস্ট এটা আমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল জিন তত্ত্ব বিবর্তন। এই জিন তত্ত্ব বিবর্তন এখান থেকে সাধারণত প্রশ্ন মিস হয় না, মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বায়োলজি সেকেন্ড পেপার। তাহলে বায়োলজি সেকেন্ড পেপারে এই অধ্যায়গুলোতে আমরা বেশি ফোকাস করব, বেশি ইম্পর্টেন্স দেবো এবং আশা করছি ইনশাল্লাহ এখান থেকেই
প্রত্যেকটা অধ্যায় থেকে আশা করছি ইনশাল্লাহ প্রশ্ন আসতে পারে, অ্যাটলিস্ট 4-5টা প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে আসবে। তারপরও এই অধ্যায়গুলো আমরা আগে পড়বো, পড়ার পরে বাকি অধ্যায়গুলো যদি তোমার পড়া থাকে, অবশ্যই তোমার যে এতদিন ধরে তুমি পড়াটা গুছিয়েছো, নোট করেছো, রিভিশন দিয়েছো, এগুলো তো অবশ্যই ফোকাস করতে হবে, এগুলো আগে পড়তে হবে, এগুলো ভালো মতো রিভিশন দিয়ে তারপর তোমার যদি সুযোগ থাকে যে ভাই আমার ওইটা আমি একটু ভুলে গেছি, রিভিশন ঠিক মতো হয় নাই, সময় কম, সেক্ষেত্রে তুমি আমার ওয়ান শট ক্লাসটা থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো যেহেতু আমি ওয়ান শটে দিয়েছি ওই অনুযায়ী পড়তে পারো। বাট তোমার যে নোট, তোমার যে রিভিশন, তুমি যে এতদিন ধরে বেসিক ক্লাস করেছো আমার, বা আমার যে একাডেমিক বেচে ক্লাস করেছো, আমার যে পাওয়ার ক্লাস করেছো, ওই ক্লাসগুলো ইনশাল্লাহ তুমি মেইনলি অবশ্যই ক্লাসের নোট তুমি ফলো করবা, কারণ ওখানের বাইরে প্রশ্ন হবে না, ওই জায়গার বাইরে কোনো প্রশ্ন হওয়ার সুযোগ নেই, আমি সব পড়াইছি। তাহলে তোমরা ইনশাল্লাহ খেয়াল করবা, যদি প্রিপারেশনটাকে অল্প সময়ের মধ্যে জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে রিভিশন দিতে চাও, ওই আগে রিভিশনে তোমাকে হেল্প করবে ওয়ান শট ক্লাসগুলো। ওকে, তাহলে এই হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার। এবার আসি বায়োলজি সেকেন্ড পেপারের পরে বায়োলজি ফার্স্ট পেপারে আমরা একইভাবে মাস্টগুলো জায়গাগুলো পড়বো। এখন মাস্টের মধ্যে ফার্স্ট পেপারটা নিয়ে তোমরা একটু বেশি দ্বিধা বিভক্ত থাকো। তো ফার্স্ট পেপারের জন্য মনে রাখবা চ্যাপ্টার 1 এর নাম কি? কোষের গঠন। এখান থেকে প্রশ্ন হবেই। চ্যাপ্টার 1 হচ্ছে কোষের গঠন, এখান থেকে প্রশ্ন হবেই। তবে যেটা হয় কি, চ্যাপ্টার 2 কে এর সঙ্গে মিক্স করে মাঝে মধ্যে দিয়ে দেয়, কোষ বিভাজন ছোট অধ্যায়, তো এটাকে মিক্স করে দিয়ে দেয়। এখানে তোমরা অবশ্যই ছবি প্র্যাকটিস করবা। ছবি প্র্যাকটিস না করে কিন্তু জুলজি এবং বোটানি দুই ক্ষেত্রেই ছবি অবশ্যই, যত ছবি আছে প্র্যাকটিস করবা। তার জন্য তোমরা আমার ইনশাল্লাহ চিত্রের ক্লাস ফলো করবা। আজকে রাতে বা কালকে সকালের দিকে ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে তোমার চিত্রের ক্লাস, বোটানি একটা, জুলজি একটা, ক্লাস যেটা ইনশাল্লাহ ফলো করবা। ম্যাক্সিমাম চিত্র ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো আমার সাথে তুমি অটোমেটিক খুব অল্প সময়ে আঁকতে পারবা, কারণ আমি ধাপে ধাপে তোমাকে একে একে দেখাবো। ওকে, সো খেয়াল করবা। তো চিত্র ছাড়া কিন্তু বায়োলজিতে নাম্বার উঠবে না, আমি আগে বলে দিচ্ছি। যাই প্রশ্ন আসুক চিত্র মোটামুটি আঁকার চেষ্টা করবা, গ এবং ঘতে। বর্ণনা করো, জানতে মানে চেয়েছে, তাও বর্ণনা করে যতটুকু পারো চিত্র দিবা। ওকে, চিত্র না চাইলেও দিবা, গ ঘতে, এটা হচ্ছে নিয়ম যদি চিত্র থাকে। আচ্ছা, এবার আসি 4 নম্বর অধ্যায় অনুজীব, শর্ট সিলেবাসের অধ্যায়। ভাই প্রশ্ন আসবেই, এখান থেকে প্রশ্ন থাকেই। হ্যাঁ, অনুজীবের পরে আমি একটু স্পেস রাখতেছি, চলে যাচ্ছি অধ্যায় 7 হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি, শর্ট সিলেবাসের অধ্যায়। সাধারণত এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তবে একটা বিষয় বলে রাখি, নগ্নবীজি আবৃতবীজির মধ্যে কিন্তু ওই যে তোমার পোয়াসি গোত্রের মধ্যে আমরা পড়ি একবীজপত্রী, এবার মালভিসের মধ্যে দ্বিবীজপত্রী, ওর সঙ্গে মিলায়ে, বুঝছো, ওর সঙ্গে মিলায়ে অধ্যায় 8 থেকে ওর সঙ্গে মিলায়ে প্রশ্ন আসতে পারে। কোনটা? ওই যে একবীজপত্রীর মূলের অন্তর্গঠন, দ্বিবীজপত্রীর মূলের অন্তর্গঠন, ওই টাইপের এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে রিলেটেড অধ্যায়। ওকে, এই দুটো হচ্ছে রিলেটেড অধ্যায়, এই দুটো রিলেটেড অধ্যায়। এবার আসি, আমরা চলে আসবো একদম মোস্ট ইম্পর্টেন্ট তালিকার একটা আছে উদ্ভিদ শারীরতত্ত্ব। এই উদ্ভিদ শারীরতত্ত্ব, এই অধ্যায়ের নামটা শুনলে চোখ বড় বড় হয়ে যায় যে ভাই উদ্ভিদ শারীরতত্ত্ব অনেক বড়। বাট তোমরা আমার যে ওয়ান শট ক্লাসটা আছে ইনশাল্লাহ করো, আশা করছি ইনশাল্লাহ এর মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমার কাভার হবে। বাট আমার যে বেসিক ক্লাস আছে উদ্ভিদ শারীরতত্ত্ব, ওটা করলে তো ফুললি কাভার হবেই। তো যারা আগে করে ফেলেছো তোমরা রিভিশন নোট থেকে তোমরা পড়ে যাবা, বাট অ্যাটলিস্ট যাওয়ার আগে ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো আমি একটু পর সাজেশন আকারে দিব, ওগুলো একবার ইনশাল্লাহ একবার দেখে যাবা। ঠিক আছে, প্রশ্ন কিন্তু যদি গতানুগতিক ধারায় প্রশ্ন হয়, খেয়াল রেখো বিষয়টা, যদি যে প্রশ্নগুলো বারবার আসে, প্রশ্ন তো আমি করবো না, যে প্রশ্নগুলো বারবার সাধারণত অনেক বেশি আসে এগুলো তো আমরা ইম্পর্টেন্ট বলি। ইম্পর্টেন্ট জিনিস কি কেউ বানায় না, যেগুলো বারবার আসে ওগুলোই। তো সাধারণত উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ে যেমন C3 যে চক্র, C4 চক্র, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, এবার সরাসরি এটিপির হিসাব, ওকে, সবগুলো প্রক্রিয়ার গুরুত্ব, প্রশোধনের আধুনিক মতবাদ, এই কয়েকটা টপিক বেশি আসে, মানে বেশি আসছে, তার মানে এগুলো তো ইম্পর্টেন্ট। তার মানে অবশ্যই এগুলো বাদ দিয়ে যাওয়া যাবে না, এগুলো রিভিশন দিলেও ইনশাল্লাহ যদি আমাদের প্রশ্ন ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে আসে তোমার ইনশাল্লাহ মিস হবে না। ওকে, আচ্ছা, আর এগুলো করলে মোটামুটি অধ্যায় আসলে মিক্সিংয়ে কাভার হয়ে যায়, সেটা নিয়ে টেনশন নাই। এবার আসি আরেকটা অধ্যায় আছে 10 নম্বরে, সেটা হচ্ছে তোমার উদ্ভিদ প্রজনন। এখন দেখো উদ্ভিদ প্রজনন অধ্যায়টা, এটা খুবই মিনি অধ্যায়, এই যে অনেকেই এটাকে আসলে বেশি গুরুত্ব দিতে চায় না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে উদ্ভিদ প্রজনন অধ্যায় থেকে একটা প্রশ্ন হয়তো দিতে পারে। প্রশ্ন যদি সহজ হয় সেক্ষেত্রে তোমাকে উদ্ভিদ প্রজনন অধ্যায় থেকে একটা প্রশ্ন দিতে পারে। ওকে, যদি প্রশ্নটা সহজ হয়, কারণ যেহেতু শর্টেরও বাইরে তো স্যারদেরও একটা টার্গেট থাকতে পারে শর্টের বাইরে যদি টাচ করতে চায়। বাট খেয়াল করবা অধ্যায় 11 জীব প্রযুক্তি। বলতে পারো ভাই আপনি একটু বোটানিতে অধ্যায়ের সংখ্যা বাড়িয়ে ফেলতেছেন। হ্যাঁ, বোটানিতে বাড়িয়ে ফেলার কারণ হচ্ছে বোটানিতে চ্যাপ্টারগুলো যেহেতু রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। জীব প্রযুক্তির মধ্যে দুইটা টপিকে আছে আসলে, মানে টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট প্রযুক্তি, দুইটা গুরুত্ব, দুইটার প্রক্রিয়া। সো আলটিমেটলি প্রশ্ন খুবই কম, মানে একটা অধ্যায় যদি বলা হয় সবগুলোর মধ্যে যে অধ্যায়ের
সাজেশন প্রশ্ন সবচেয়ে কম, সেটা কিন্তু জীব প্রযুক্তি একটা হবে। তাহলে অবশ্যই জীব প্রযুক্তি এটা তুমি মিস করে যাবো না, এটা ইম্পর্টেন্স তালিকায় পড়বেই। কারণ তুমি দেখো এদিকে কোষ রসায়ন, এদিকে আমি কি বাদ দিলাম খেয়াল করো, এদিকে কোষ রসায়ন বাদ দিছি, কোষ রসায়নের পাশাপাশি আমি শৈবাল ছত্রাক বাদ দিছি। যদিও কোষ রসায়ন এবং শৈবাল ছত্রাক, আমি যদি তোমাকে বলি যে ভাই তুমি যদি শৈবাল ছত্রাকের আমার সাথে জাস্ট 1.5 ঘন্টা সময় দাও, তোমার শৈবাল ছত্রাকের মোস্ট ইম্পর্টেন্ট সকল প্রশ্ন ইনশাল্লাহ ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। তাহলে তুমি যদি সময় দিতে পারো তাহলে তুমি দেখবা যে হয়ে গেছে। যদিও তোমাদের আগে পড়ানো থাকলে এখন নতুন করে কোনো কিছু একদম একদম ব্র্যান্ড নিউ পড়াটা কঠিন, বাট ইনশাল্লাহ কালকে সকালের দিকে শৈবাল ছত্রাকের ওয়ান শট ক্লাসটা আপলোড হয়ে যাবে, তখন সেখান থেকে ইনশাল্লাহ করে ফেলতে পারবা। আর মোটামুটি দেখো অধ্যায় 6 ব্রাইফাইটের উপর এখান থেকে এমসিকিউ আসবে, তো মাঝে মধ্যে আবার ওখান থেকে প্রোথেলাস্টও আসে। তো তারপরে আমরা মাঝে মধ্যে জিনিসগুলোর দিকে বেশি ফোকাস না করে তোমার জন্য আগে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তোমার জন্য মাস্ট, এই অধ্যায়গুলো আমি ভাগ করে দিলাম, তো তুমি এই অধ্যায়গুলো আগে পড়বা। ওকে, এই অধ্যায়গুলো আগে পড়ার পরে তারপরে তুমি যদি সময় পাও এরপর বাকি অধ্যায়গুলো থেকে বাকি জিনিসগুলো পড়বা, বা ওই অধ্যায়ের বাকি ডিটেলসগুলো পড়বা। দেখো 7 কিন্তু ইম্পর্টেন্ট, 8 কিন্তু পুরোটা বলিনি, বলছি যে নগ্নবীজি আবৃতবীজির সাথে মিল রেখে ওই যে মূলের ছবি, মূলের অন্তর্গঠন, দ্বিবীজপত্রের মূলের অন্তর্গঠন, এই ছবিগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করবা। কারণ 7-8 মিলিয়ে প্রশ্নটা আসার সম্ভাবনা থাকতে পারে, যদি স্যাররা একটু ক্রিয়েটিভ হইতে চিন্তা করে যে আমি মিলাই দিই, তাইলে নাহলে তো না। বাট এই অধ্যায়গুলো ইনশাল্লাহ মাস্ট। তাহলে আমরা যখন বাসায় পড়বো, বাসায় প্রিপারেশন নিব, আমরা এই অধ্যায়গুলো আগে প্রিপারেশন নিব। যাদের কাছে আমার মাস্টার বায়োলজি ওয়ান শট নোটবুক বইটি আছে, তারা ইনশাল্লাহ এই টপিকগুলো ওই নোটবুক থেকে প্রথমে পড়ে নিবা। ওই নোটবুকে একদম কম প্রশ্ন, মানে আছে না যে 5 স্টার কোশ্চেন, জাস্ট 5 স্টার কোশ্চেনগুলো আমি নোটবুকে দিয়েছি। তো যাদের কাছে বইটা আছে তারা নোটবুক থেকে জাস্ট ওই 5 স্টার কোশ্চেনগুলো আগে একবার চোখ বুলিয়ে তারপর তুমি এই প্রশ্নগুলো আরো ভালো করে বই থেকে পড়ো, বা ভালো করে তোমার যে রেডি করা আছে এগুলো থেকে পড়ো। তাহলে ইনশাল্লাহ অন্তত পক্ষে একবার তোমার 5 স্টার কোশ্চেনগুলো অধ্যায় ভিত্তিক চোখ বোলানো হবে। তারপরে আবার প্রত্যেকটা অধ্যায় 20টা করে আমি এইচএসসি 20-25টা করে এমসিকিউ প্র্যাকটিসের জন্য দিয়েছি। ওই 20-25টা এমসিকিউ তুমি নিজে একটু প্র্যাকটিস করো, 10 মিনিট সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে, কিন্তু 20টা-25টা করে তো অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করা তো হবে নাকি। এরপরে আমার ইনশাল্লাহ যদি ভালো মতো তুমি সময় তো পাবাই, তুমি টপ 300 এমসিকিউ আমাদের দেয়া আছে, বন্দিবাসালা থেকে আমি দিয়েছি, হৃদয় দিয়েছে। তো আমাদের এই টপ 300 ভোটার এবং জুলজি এই ক্লাসগুলো ইনশাল্লাহ করো। প্রয়োজনে তুমি কয়েকটা ভাগে ভাগ করে, বুঝছো, মানে 12টা অধ্যায় তো 6টা ভাগে ভাগ করো, যে আমি 2 ঘন্টা 2 ঘন্টা করে করবো, এরকম করে তুমি 3 দিন ধরে তুমি এই অধ্যায়গুলোকে ভাগ করে পড়ো। একদিনে টানা 6 ঘন্টা করার দরকার নাই, আজকে 2টা অধ্যায় 3টা অধ্যায় করো, কালকে 3টা অধ্যায় করবা, এভাবে করে ভাগ করে করো না। আজকে সকালবেলা তুমি বসলা, তুমি 2x স্পিড দিয়ে 1 ঘন্টা করে করলা, এভাবে করে স্লাইড দেখে দেখে ইনশাল্লাহ পড়ো, ক্লাস করো। যদি ক্লাস করার সময় না থাকে শুধুমাত্র স্লাইড থেকে এমসিকিউগুলো পড়ো। এগুলো থেকে আসবে এমন না, বাট এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো বারবার আসছে ওগুলো থেকে সর্ট আউট করে দেওয়া, যাতে তোমার প্রিপারেশনটা অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বেসড একটা গোছানোর প্রস্তুতি হয়, তার জন্যই। ওকে, সো মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যারা ইনশাল্লাহ আছো, তাদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেস্ট কোর্স ইনশাল্লাহ আমার একক পরিচালনায় টার্গেট ডিএমসি 6.0 বেস্ট ক্লাস, বেস্ট এক্সাম। তোমার প্রিপারেশনকে একদম শতভাগ সম্পূর্ণ করবে ইনশাল্লাহ। তুমি যখন এই কোর্সটা পারচেস করবা, তুমি এখন যদি এই কোর্সে এনরোল করো, তুমি ইনশাল্লাহ 5টা বই অফলাইন ম্যাটেরিয়াল হিসেবে 5টা বই তোমার বাসায় চলে যাবে। 3টা প্র্যাকটিস বুক, একটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক, একটা এক্সট্রা বুস্টার, মানে অতিরিক্ত যে তথ্যগুলো আছে বিভিন্ন বইয়ের ওগুলো সাজানো। ওকে, আর ক্লাস এক্সাম একদম টপ নচ হবে। ক্লাস ইনশাল্লাহ এমন হবে যেন তুমি বাসায় খুবই অল্প সময়ের মধ্যে পড়াগুলো গুছিয়ে ফেলতে পারো, খুব অল্প সময়ের মধ্যে পড়াটা তুমি শেষ করে কয়েকবার রিভিশন দিতে পারো। এই রিভিশনে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার বড় হাতিয়ার। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় রিভিশন দেওয়ার জন্য স্টুডেন্টরা সময় পায় না। কিন্তু তুমি যদি ক্লাসের পড়াটা অল্প সময়ের মধ্যে বাসায় শেষ করতে পারো, ক্লাসের মধ্যেই ম্যাক্সিমাম পড়া মুখস্থ করতে পারো, তাহলে রিভিশনের সময় দিতে পারবা। আর এটা ইনশাল্লাহ পাবা আমার ক্লাসে, টার্গেট ডিএমসি 6.0 সকল ক্লাসে ইনশাল্লাহ। তোমরা যদি চাও আমি তোমার যেটা প্লেলিস্ট আকারে ইউটিউবে আবার কিছু ক্লাস দিয়ে দিব, অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে করতে পারো। এবং ইনশাল্লাহ টার্গেট ডিএমসি 6.0-তে বেস্ট প্রিপারেশন হবে মেডিকেল অ্যাডমিশনের জন্য। সামনের এইচএসসি পরীক্ষা, এই পুরো ভিডিওটা ইনশাল্লাহ কাজে আসুক সবার জন্য। অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।